দ্রুত মানুষের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি ঘটবে। রোগীদের হয়রানি সদর হাসপাতালের অত্যন্ত এলাকার রোগীরা, এলাকার সাধারণ মানুষ, এলাকার গ্রামে খেটে খাওয়া মানুষ সরকারের কাছে জানতে চায়, বিশেষ করে সিভিল সার্জন মহোদয়, আমরা তার কাছে আহ্বান জানাবো, উদাত্তভাবে আহ্বান জানাবো, আমাদের তিনি জানতে পারবেন বিলম্বে লক্ষ্মীপুর সদর হাসপাতালের স্থগিত কাজ শুরু করতে হবে। যদি রোগীদের স্বার্থে, চিকিৎসার স্বার্থে এই স্থগিত কাজ শুরু করে না হয়, আমাদের এই বিশাল মানববন্ধন আজকে আমরা পালন করবো। মানববন্ধনের পরে আজকে বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে লক্ষ্মীপুর সদর হাসপাতালের স্থগিত কাজ শুরু করার জন্য সদর হাসপাতালের সামনে আমরা আজকে এই বিশাল মানববন্ধনের কাজ শুরু করলাম। সিঁড়ির গোড়ায় এবং বাইরে পর্যন্ত বেড নিয়ে আমাদের সাধারণ মানুষ, লক্ষ্মীপুরের সাধারণ মানুষ চিকিৎসা নিতে হয়। আজকে বাংলাদেশ জামাত ইসলামী একটি মানবিক সংগঠন হওয়ার কারণে, বাংলাদেশ জামাত ইসলামী একটি মানবতার সংগঠন হওয়ার কারণে সাধারণ জনগণের ভাষা বুঝে, সাধারণ জনগণের ভোগান্তির কথা চিন্তা করে স্থগিত হওয়া ভবনের কার্যক্রম শুরুর সামনে রেখে আজকে মানববন্ধন। এটা হলো বিগত 20 বছরের আগের দাবি। এই ভবন লক্ষ্মীপুর এলাকাবাসীর প্রত্যন্ত অঞ্চলের নিম্ন সাধারণ মানুষের চিকিৎসা সুবিধার জন্য আরো কমপক্ষে 20 বছর আগে ভবন হওয়া দরকার ছিল। আমরা এবং দুঃখের সাথে জানাচ্ছি এই সদর হাসপাতালের নতুন ভবনের কাজ রহস্যজনক কারণে, কোন রহস্যাবৃত্ত কারণে, কার কারণে, কাজের নির্দেশে এই হাসপাতালের কাজ বন্ধ করে দেওয়া হলো। এই এলাকার বাসী, লক্ষ্মীপুর বাসী জানতে চায় কার নির্দেশে, কাদের স্বার্থ সংরক্ষণ করার জন্য এই সদর হাসপাতালের কাজ বন্ধ রয়েছে। জনগণ জানতে চায়। আবার আমাদের দাবি হলো অনতি বিলম্বে এই 1 মাসের মধ্যে ঈদের পরেই সদর হাসপাতালের স্থগিত কাজ শুরু করতে হবে। আমরা আরো বড় কর্মসূচি দিতে বাধ্য হব। আমরা জানি যে লক্ষ্মীপুর জেলায় প্রায় 20 লক্ষ লোকের বসবাস করেন। 20 লক্ষ লোকের জন্য জেলা সদরে হসপিটালে মাত্র 100 শয্যা বিশিষ্ট আমাদের ব্যবস্থা রয়েছে। আমরা যখন হসপিটালে যাই রোগী দেখতে, তখন ফ্লোর থেকে শুরু করে রোগীর জায়গার পর্যন্ত পৌঁছতে রোগীদের গায়ের উপরে দিয়ে আমাদেরকে যেতে হয়। এই ধরনের একটা অমানবিক, আমাদের রোগীদেরকে এখানে এক ধরনের একটা অত্যাচারের মধ্য দিয়ে তাদেরকে সেবা নিতে হয়। অথচ 18 লক্ষ লোকের, 20 লক্ষ লোকের আবাস হলো আমাদের লক্ষ্মীপুর জেলা। আমাদের এই রাষ্ট্র আজকে জনগণের মৌলিক অধিকার দিতে ব্যর্থ হয়েছে। বিগত প্যাসিভ সরকারের সময় আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদেরের ভাগিনা নামে খ্যাত মির্জা ইস্কান্দার, যিনি এই হসপিটালের ঠিকাদারি কাজ পেয়েছেন, প্রায় 2 বছর আমরা লক্ষ্য করেছি আমাদের হসপিটাল এখনো ভবন হসপিটাল কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হয়নি। বিগত প্যাসিভ সরকারের মোট সময়ে যে বৈষম্যহীন একটি বাংলাদেশ ছিল, আজকে বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ মানুষের স্বাস্থ্য সেবা ফিরিয়ে দেওয়ার জন্য লক্ষ্মীপুর সদর হসপিটালের নতুন ভবনের কার্যক্রম দ্রুত সময়ের মধ্যে উদ্বোধন করতে হবে। নচেত জনগণ বসে থাকবে না, সিভিল সার্জন অফিস ঘেরাও করা হবে। যা যা করা প্রয়োজন জনগণ তার অধিকার পেতে জনগণ তাই করবে। এটা আমি বলতে চাই, আজকে লক্ষ্মীপুরে যারা হাসপাতাল কর্তৃপক্ষ আছেন, সিভিল সার্জন সহ যারা জেলা প্রশাসক, সবাইকে আমরা অনুরোধ করবো আপনারা এই বিষয়টা ভালোভাবে দেখেন। আপনারা এই হাসপাতাল আজকে যারা কর্তৃপক্ষ আছেন তারা গতানুগতিক দায়িত্ব পালন করতেছে। আমরা জানি এখানে এক্সরে মেশিন, তারপরে উনার জায়গাতে সঠিকভাবে কোনো কার্যকর নাই। এখানে মানুষ চিকিৎসার জন্য আসলে সকল দিক দিয়ে অবহেলিত। এই বিষয়গুলো আমরা বলতে চাই। আজকে বাংলাদেশ জামাত ইসলামী একটা মানবতাবাদী সংগঠন, মানবতাবাদী সংগঠন। এই সংগঠন দায়িত্ব এই জাতীয় সমস্যাগুলো পক্ষে বক্তব্য রাখা। আমরা আজকে বলতে চাই অনতিবিলম্বে এই জাতীয় যে সমস্যাগুলো আছে হাসপাতালের, এগুলা কর্তৃপক্ষ বাস্তব পদক্ষেপ নেবেন এবং ভূমিকা
আরো কোনো কর্মসূচি বাধ্য হবো। এই জন্য প্রিয় সংগঠন বন্ধুগণ, আমরা আশা করি আপনারা সঠিক তথ্য লিখে লক্ষ্মীপুরবাসীর পক্ষে ভূমিকা রাখবেন। আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। লক্ষ্মীপুর জেলা অবস্থিত। এই লক্ষ্মীপুর জেলা এলাকা ছোট হলেও এই এলাকাতে 18 লক্ষ মানুষের বসবাস। এই এলাকা ছোট হলেও এই এলাকাতে অনেক সম্ভাবনাময় প্রতিভার অধিকারী মানুষের বসবাস। নদী বিধৌত, মেঘনা বিধৌত এই অঞ্চলে সম্ভাবনাময় এলাকা হিসাবে চিহ্নিত, কিন্তু এই এলাকার মানুষ চিকিৎসার দিক থেকে এবং অন্যান্য সুযোগ সুবিধার দিক থেকে অনেক বঞ্চিত। তাই আজকে 18 লক্ষ মানুষের পক্ষ থেকে জামাত ইসলামী আজকে দাঁড়িয়েছে আপনাদের সামনে এবং আমাদের দাবি নিয়ে, জনগণের দাবি নিয়ে আমরা এখানে হাজির হয়েছে। আজকে 500 লোকের উপস্থিতি হলেও যদি প্রয়োজন হয় লক্ষ লক্ষ মানুষকে সমবেত করে দাবি পেশ করা, দাবি আদায় করার মতো সামর্থ্য জামাত ইসলামী রাখে। এবং এই বিষয়টি আমরা জানান দিয়েছি এলাকার মানুষকে, এই বিষয়টি আমরা জানিয়ে দিয়েছি আমাদের সরকারকে, এই বিষয়ে আমরা ইতিমধ্যে জানান দিয়েছি বিশ্ববাসীকে। তাই আজকে আমরা হুঁশিয়ার করতে চাই, আমরা জনগণের পক্ষ